হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আমি একটা স্কনের মন্দিরে এসেছি। এই স্কনের মন্দিরটা হচ্ছে মিন্টু পার্ক। যারা চেনো তারা ঠিক আছে, আর যারা চেনো না তাদের জন্য বলছি। এটা মিন্টু পার্কের স্কনের মন্দিরে আমি আজ চলে এসেছি। যেহেতু আজ জন্মাষ্টমী সেই জন্য এটা হচ্ছে ঢুকেই বাইরেটা, নিচটা দেখো সব মেয়েরা কি সুন্দরভাবে ডেকোরেশন শুরু করে দিয়েছে। যেহেতু এখানে রাতে পুজো হবে, বাইরেটাতেও দেখো এখানে একজন বসে একটা পুরুষ তো পাতা দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন করছে। আর এই মন্দির দোতলা, ওপরে ওঠার জন্য এই যে লিফট রয়েছে, যাদের সিঁড়ি দিয়ে উঠতে প্রবলেম তাদের জন্য লিফট রয়েছে। এটা হচ্ছে এক্সিট গেট। ভিড় প্রচন্ড ছিল, তার মাঝেও যতটুকু সম্ভব পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। একদিন ফাঁকায় ফাঁকায় গিয়ে সুন্দর করে ভিডিও করে আসবো। আজ তো ভিড় হবেই, আর স্বাভাবিক সেটা। ওপরে উঠে এসেছি, ওপরেও দেখো নারী পুরুষ সবাই মিলে বসে কি সুন্দর ফুলের সমস্ত ডেকোরেশন করছে, ফুল পাতা দিয়ে নানা রকম জিনিস তৈরি করছে। এখানে দেখো ফুলের কত বো বানিয়ে রেখেছে, এই বুকে গুলোতে দিয়ে এই যে ইনার আসনটা ডেকোরেশন করেছে। ইনি হচ্ছেন এখানের এই মন্দিরের প্রতিষ্ঠাতা। খুব সুন্দর ডেকোরেশন চলছে, কাজকর্ম সবাই নানান কাজে ব্যস্ত রয়েছে। চারিদিকেই সবাই উঠতেই ওপরে আগে এনার মূর্তিটা পড়ে, যেহেতু ইনি এখানকার প্রতিষ্ঠাতা। তারপরেই আসলো জগন্নাথ। এই জগন্নাথ দেবী হচ্ছেন এখান থেকে যে স্কনের রথটা বেরোয় সেই রথে এই জগন্নাথ দেবকে নিয়েই ভ্রমণ করাতে যাওয়া হয়। মাঝে একটা তুলসী গাছ, তার ওপাশে রয়েছে রাধা কৃষ্ণ আর নিত্যানন্দ, গৌরনিতাই রয়েছে দিকটা। উপরে দেখো গুরুটাকে রয়েছে। প্রচন্ড ভিড়, আমি একদম সামনের রোতে দাঁড়াতে পারিনি, বেশ পিছনে ছিলাম। তবু আস্তে আস্তে করে একটু সামনের দিকে এসছিলাম, তবে একদম ফার্স্টের রোতে দাঁড়াতে পারিনি। সেই কারণে ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি, যথেষ্টটা সম্ভব করেছি। আর এখানে আর একটা জিনিস রয়েছে, মাঝখান থেকে সেপারেট করা রয়েছে লাইনটা। আমি জগন্নাথের দিকটা দাঁড়িয়েছিলাম, এদিকটা না মহিলাদের লাইন, আর পুরুষদের লাইনটা ছিল রাধাকৃষ্ণের দিকে। সেই কারণে ওদের এই রাধাকৃষ্ণের মূর্তিটা খুব ভালো প্রমিনেন্ট হয়নি, তবে যথেষ্ট বোঝাই যাচ্ছে মুখটা। বেশ ভালো হয়েছে। এবার বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরোবার দুদিকে দুটো এরকম মূর্তি করা রয়েছে দুদিকের দ্বারে। আমি এখন বেরিয়ে এলাম, প্রচন্ড ভিড়, ভীষণ ঠেলাঠেলি হচ্ছে। এবার বাইরে এনাদের একটা শপ রয়েছে, সেই শপে আমি তোমাদের নিয়ে যাব। পুজোর সামগ্রী সবই পাবে তোমরা এই শপে। আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, যেটা দেখবে মনে হবে সেটাই নিয়ে যাই। দোলনাগুলো দেখো, খুব সুন্দর দোলনাগুলো। প্রত্যেকটা জিনিস এখানে এমন কিছু নেই পাবে না। পাখাগুলো দেখো, ময়ূরের পালক দিয়ে পাখা করা খেলনা। গীতা রয়েছে, আর গীতা দেখলাম বিভিন্ন ভার্সনের। এই যে ধুতি দেখতে পাচ্ছ, ধুতি আছে, ওদিকে পাঞ্জাবিও দেখলাম বিভিন্ন ভার্সনের। যেমন গীতা আছে, তেমন অন্যান্য আরো ঠাকুরের বই রয়েছেন। যে বিভিন্ন গুরুদেব যারা রয়েছেন এখানকার, তাদের সম্পর্কেও বাণী রয়েছেন অনেক। মানে অনেক রকম ঠাকুরের বই রয়েছে। আর মূর্তির তো কোনো কথাই হবে না, এত সুন্দর মূর্তিগুলো। তবে হ্যাঁ, একটু কস্টলি সবকিছুই, এখানে দামগুলো আমি দেখলাম। আর কস্টলি তো হবে, মানে কোনো মন্দির প্রাঙ্গণে সব জিনিসেরই দাম একটু বেশি হয়। কি রিং গুলো দেখো, কি কিউট দেখতে কি রিং গুলো, ছোটা ভীম, কৃষ্ণ, গোপাল, কোনোটা ঢোল, শামুক, শঙ্খ সবই রয়েছে। এই কিরিং গুলোর প্রাইস হচ্ছে, যে দেখো ঢোলটা দেখো, 45 রুপিস এই কিরিং গুলো। এই যে মালা রয়েছে, এগুলো যারা দীক্ষিত তাদের জপ করার জন্য লাগে, বৈষ্ণব যারা ধর্ম নিয়েছেন তাদের জন্য এটা লাগে। তার এই দেখো মুকুটটা দেখো কি কিউট দেখতে না, এটার প্রাইস হচ্ছে 55। খুব ভালো লাগছে দেখতে। যাদের গোপাল আছে তারা তো মানে পাগলের মতন লাগবে, মনে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে যায় এখান থেকে। এখানে বিভিন্ন রকম সুগন্ধি জিনিস রয়েছে, লিকুইড আর কি। তারপর ধূপকাঠি গুলো তো খুব সুন্দর সুন্দর গন্ধের, মানে এত সুন্দর গন্ধের ধূপকাঠি বাইরে পাওয়া চাপ। খুব সুন্দর স্মেল গুলো। এই দেখো বিছানাটা দেখো, এই বিছানাটার দাম হচ্ছে 250। বিছানাটাকেও কি সুন্দর দেখতে। এখানে সবই ফিক্সড প্রাইস, দাম সবকটারই পিছনে লেখাই রয়েছে। এই যে পাঞ্জাবির কথা বললাম, তখন পাঞ্জাবি, গেঞ্জি সমস্ত কিছু। শুধু যে তার মানে পুজো সামগ্রী আছে সেটাও না, কয়েকটা দেখলাম এই যে ঘর সাজানোর যেমন জিনিস রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং, তবে সবই ওই ঈশ্বরের আমাবলী লেখা। দেখো প্রত্যেকটা জিনিস। রাধা কৃষ্ণটাকে দেখো কি ভালো লাগছে দেখতে, রাম সীতা প্রত্যেকটা মূর্তিও কি সুন্দর। ছাদের তলায় মানে পুজোর সামগ্রী সর্বস্ব পাবে, কোনোটাই বাদ নেই, সেটা বই থেকে শুরু করে অন্যান্য জিনিস।
সমস্তটাই পাবেন। আমার বেশ ভালো লেগেছে। তোমরা একবার আসতে পারো মিন্টু পার্কের খুব কাছেই রাস্তার ওপরেই মন্দিরটা। টাটা, আজকের মতন এখানে বাই। পরে আবার ভিডিও দেবো।